नमस्कार, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। নিয়ে হাজির হয়েছি আরও একটি স্ন্যাক্সের রেসিপি, যেটা খেতে ভীষণই মজাদার। একটা দুটোতে চলবে না, কমপক্ষে 4-5টা তো লাগবেই, নচেত কিন্তু আপনার মন একদমই ভরবে না। কিভাবে বানাবো বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে, চলুন সেটাই আমরা আজকে দেখে নিই। এটা বানানোও কিন্তু ভীষণ সহজ, আর বেশি কিছু উপকরণও কিন্তু লাগবে না। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেনটাই নেওয়ার চেষ্টা করবেন, এতে সুবিধে হবে। এবার চিকেনটাকে একটু এক পাক ঘুরিয়ে নিয়ে আসবো। এক পাক ঘুরিয়ে নিয়ে আসার পর দেখা গেল চিকেন একদম বাটা হয়ে গেছে। এবার লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সয়া সস, পাতিলেবুর রস সমস্ত কিছু একসাথে দিয়ে দেওয়া হলো। এবার সমস্ত কিছু যখন দেওয়া হয়ে যাবে, এবার ভালোভাবে মাখিয়ে নেব। খুব সুন্দর করে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে এটাকে মাখানো হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। চাইলে এটা সারা রাত্রি ফ্রিজেও রেখে দিতে পারেন ঢাকা দিয়ে। এখন দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। চাইলে শিলে বেটে বা শক্ত শক্ত করেও কিন্তু দিতে পারতেন। আমি এখানে অন্য রান্নার জন্য আদা রসুন বেটে নিয়েছিলাম, সেখান থেকে একটুখানি দিলাম। এবার দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচো। এই পেঁয়াজটাও কিন্তু অন্য রান্নার জন্যই ছিল, সেখান থেকেই নিয়ে নিয়েছিলাম। এবার দিলাম একটু সেদ্ধ আলু। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি, এমন অবস্থায় থাকবে। চাইলে আলুটাকে একটু গ্রেট করেও নিতে পারেন। এদিকে মিশ্রণটা তো রেডি হয়ে গেছে। এখানে আমি একটু কর্নফ্লেক্স ভালোভাবে গুঁড়ো করে নিলাম। চাইলে ব্রেড কামের ব্যবহারও করতে পারেন। এবার এখানে নিলাম একটু কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লেক্স আর কর্নফ্লাওয়ারের মধ্যে কোটিং হবে। একটা ডিম নিয়েছিলাম, যে ডিমটার মধ্যে লবণ দিয়ে একটু ফেটিয়ে দিলাম। এবার যেটার মধ্যে একটু শেড করতে হবে, সেখানে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিলাম। এবার যে চিকেনের মিশ্রণটা তৈরি করেছিলাম, সেটাকেই এর মধ্যে দিয়ে একটু শেড করে নিচ্ছি। ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। সুন্দর করে কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু মাখিয়ে নিতে পারতেন, আমার মতো এমনটা না করে। আমি এখানে যেটা করেছি, চৌকো চৌকো করে কেটে একই মাপের করার জন্য রেডি করে নিয়েছি। সেখান থেকেই এক একটা নিয়ে বল তৈরি করে নিচ্ছি, আর বলগুলোকে ভালোভাবে কর্নফ্লাওয়ারের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি। এবার কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করা হয়ে গেছে সবগুলোই। এখন ডিমের মধ্যে ডুবিয়ে যে কর্নফ্লেক্সটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটার মধ্যে কোট করে নেব। একবার করে কোট করেও কিন্তু তৈরি করতে পারবেন। আবার যদি মনে হয় যে সমস্ত কিছুটাই বেঁচে গেছে, তাহলে কিন্তু 2বার কোট করতে পারেন। তাহলে মুচমুচেটা আরও অনেকটা বেশি হবে। যেটা আপনার সুবিধে মনে হয় সেটাই করবেন। আমি এখন ডিমের মধ্যে ডুবিয়ে কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে কোট করছি। এভাবেই সমস্তগুলো আমাদের তৈরি করে নিতে হবে। দেখুন কতটা সহজ, খুব বেশি ঝক্কি কিন্তু নেই রান্নাটা করার জন্য। এবার সবগুলো রেডি হয়ে গেছে। এখন চাইলে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন বেশ অনেকটা সময় ধরে। যদি মনে হয় যে বাড়িতে গেস্ট আসবে, তার আগে এই প্রিপারেশনগুলো করে রেখে দেবো, সেক্ষেত্রেও কিন্তু 1 মাসের জন্য এটাকে রেখে দেওয়া যেতে পারে। এখন বানানোর 30 মিনিট পর আমি ভেজে নেব। সেট হতে মিনিমাম আধ ঘন্টা সময় দেবেন, তাহলেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। ভাজার সময় ফেটে যাবে না বা খুলে খুলে যাবে না। এখন তেল গরম হয়ে গেছে, আর তেল গরম হতেই একটা একটা করে ছেড়ে দিচ্ছি। সবগুলো ছেড়ে দিলে তেলটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে, তাই যতগুলো কড়াইয়ের মধ্যে ধরবে আমি ততগুলোই দিয়েছি। তেলটা এখন একদম ঠিকঠাক টেম্পারেচারে রয়েছে। এখন ভালোভাবে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু ডুবে তেলে ভাজা হচ্ছে, তাই একটু নাড়াচাড়া করতে হবে ঘন ঘন। সুন্দর করে দেখুন, এখন কিন্তু লালচে কালার ধরে গেছে আর সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। চিকেনটা যেহেতু বেটে নিয়েছিলাম, তাই সেদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না। তবুও এটা ভাজার জন্য কিন্তু 4 থেকে 5 মিনিট সময় তো আপনার লাগবেই, বেশি তবু কম নয়। এক ব্যাচ ভাজা হয়ে গেছে, পরের ব্যাচ ভাজার জন্য দিয়ে দিলাম। ঠিক একইভাবেই উল্টোপাল্টা করে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভেজে নেব। প্রথম ব্যাচ ভাজা হয়েছে কিনা চেক করতে একবার একটা ভেঙে দেখতে পারেন, সেক্ষেত্রে বুঝে যাবেন যে পরবর্তী ব্যাচটা কতক্ষণ রান্না করতে লাগবে। এখানে আমার সমস্তটাই তৈরি হয়ে গেছে। এখন টমেটো কেচাপ দিয়ে এটাকে পরিবেশন করেছিলাম। চাইলে ঝাল সস দিয়েও কিন্তু এটা পরিবেশন করা যায়। কেমন লাগলো আজকের স্ন্যাক্সের রেসিপিটা কমেন্ট করে জানাতে হবে কিন্তু। একদম কমেন্ট করছেন না আপনারা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।